আসসালামু আলাইকুম। বিজনেস কার্ড নিয়ে আমাদের চ্যানেলে এর আগেও একটি ভিডিও আপলোড করা হয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। সো বর্তমানে আমরা সবাই বিজনেস কার্ডের সাথে পরিচিত। তো একটি বিজনেস কার্ড তৈরি করতে কিন্তু কোনো রকম কম্পিউটারের হাই কনফিগারেশনের সফটওয়্যার দরকার হয় না, এমনকি দরকার হয় না ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যার। তো বোঝাই যাচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইল ফোনের সাহায্যে পিক্সেল ল্যাব দিয়ে এইরকম একটি ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনার সাথে রাজন বারবাস তন্ময় এবং আপনারা দেখছেন অলবানারিস 24। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এরকম ভিডিও অ্যান্ড নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে সবাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো পিক্সেলab অ্যাপ্লিকেশনের সাথে যারা পরিচয় নেই, আমি তাদেরকে বলবো যে প্লে স্টোর থেকে আপনারা পিক্সেলab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। সো এখন আমরা পিক্সেলab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর আপনারা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে, তারপর এখান থেকে ইমেজ সাইজে চলে যাবেন। তারপর আপনারা এখান থেকে ওয়াইডটাকে দিবেন 3600 এবং হাইটটাকে দিবেন হচ্ছে গিয়ে 2000, দেন ওকেতে ক্লিক করবেন। তো আজকে আমি পুরো ডিজাইনটা দেখাবো, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা ডিজাইন আমি দেখাবো। সো এখন টেক্সটটাকে ডিলিট করার জন্য আপনারা ডিলিট আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। তো তারপর আপনারা এখান থেকে এই আইকনে আসবেন, তারপর এখানে কালারে আসবেন, কালার থেকে আপনারা এখানে কালার সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে ফর এক্সাম্পল হোয়াইটটাকে সিলেক্ট করে নিয়েছি, তারপর টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব। তো টিক মার্কের মধ্যে ক্লিক করার পর এই যে বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ড সাধারণত শেপের উপর অনেক নির্ভরশীল থাকে। বিভিন্ন শেপ দিয়ে কিন্তু বিজনেস কার্ড অনেক ভালো করে করা যায়। সো প্রত্যেকটা শেপ কিন্তু আপনারা শেপের কাজ কিন্তু আপনারা মনে রাখবেন। সো তারপর আমি চলে আসবো এই আইকনে, তারপর আমরা এখান থেকে শেপ আইকনে একটি ক্লিক করব, তারপর এই আইকনে একটি ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ত্রিভুজ যে আইকনটি আছে, শেপটা আছে, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর আমরা এখান থেকে এটার কালারটা সিলেক্ট করব। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলাম। তারপর আপনারা এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা এইভাবে গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর টিক মার্কের মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে রোটেট করব। রোটেট করে দেওয়ার পর আমরা এই জায়গায় আসবো, ঠিক আছে। এই জায়গায় আসার পর আমরা এটাকে বড় করব। বড় করে দিয়ে আমরা এইভাবে এটাকে আমরা বড় করে দেব, ঠিক আছে। এইভাবে আমরা এটা বড় করব। আমরা এটা প্রথমে এই জায়গায় বসিয়ে দিই। বসিয়ে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আরও একটি শেপ নিব। শেপ নিয়ে নেওয়ার পর আমরা টিক মার্কের মধ্যে এটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে রোটেট করব। রোটেট করে আমরা ঠিক এইভাবে আমরা এই জায়গায় বসিয়ে দেবো। তারপর আমরা এখানে নিয়ে এসে এটাকে আমরা পুরো ফুল করে দেবো, ঠিক আছে। পুরোপুরি ফুল করে দেবো আমরা এটাকে। ফুল করে দিয়ে তারপর আমরা এখানে এটা যে শ্যাডোটা আছে, শ্যাডোটা আমরা এখানে ইনেবল করব। তো তার জন্য আমরা চলে আসবো এখান থেকে শ্যাডোতে, তারপর এটাকে ইনেবল করব। তারপর এখান থেকে অফসেট এক্স দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এখান থেকে প্লাস করে দেব, +12 করে দেবো। তারপর টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব। ওকে, টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা লেয়ারে যাব। তারপর এখান থেকে দুটোটাকে আমরা এখান থেকে লক করে দেব। লক করে দিয়ে দেওয়ার পর আমরা আবার লেয়ারে অপশানে ক্লিক করবো। তারপর এখান থেকে এইটাকে আমরা ছাড়িয়ে দেবো। তারপর লেয়ারে আবার ক্লিক করবো। তারপর এখান থেকে এটাকে আবার কপি করব। কপি করে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে রোটেট করে নিব এই পাশে বসানোর জন্য। সো এখান থেকে আমি এটাকে রোটেট করে নিচ্ছি। রোটেট করে নেওয়ার পর আমরা ঠিক এই জায়গায় আমরা এটাকে বসিয়ে দেবো এইভাবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে আমি এটাকে বসিয়ে দিব, ঠিক আছে। সো বসিয়ে দিয়ে দেওয়ার পর আমরা লেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে লক করব এবং এটাকে ছাড়িয়ে দেবো। তারপর লেয়ারে আবার ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, এটাকে তারপর আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা কি করব, আমরা আবার শ্যাডোতে আসব। এখানে সাইডেতে আমি শ্যাডোতে আসব। তারপর আমরা এখান থেকে অফসেট এক্সকে এখানে +12 থেকে আমরা এখন এটাকে মাইনাস করে দেব এবং এটাকে আমরা এখন -12 করে দেব। তারপর আমরা টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব। ওকে, হয়ে গেছে। তারপর লেয়ার আইকনে ক্লিক করে সবগুলোকে আমরা এখন এটাকে লক করে দেব।
লক করে দিয়ে দেওয়ার পর আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারেন। আমি এখানে আসবো, তারপর এখানে প্লাস অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে এডিট, তারপর এখান থেকে আপনার কোম্পানি নামটা লিখবেন। সো ফর এক্সাম্পল আমি এখানে কোম্পানি নেমে লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা ওকেতে ক্লিক করব, তারপর এই জায়গায় আসবো, তারপর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। করে নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব, তার জন্য আমরা চলে আসবো ফন্টে। তারপর এখান থেকে আমরা কিন্তু ফন্ট সিলেক্ট করে নিতে পারি। এখানে অনেক ধরনের ফন্ট আছে, প্রচুর ফন্ট আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে একটি কাস্টম ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা এটাকে একদম মাঝ জায়গায় নিয়ে আসবো, ঠিক জায়গায় আমরা এটাকে বসিয়ে দেবো। তারপর আমরা এখানে লোগোটা অ্যাড করব, তার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করবো, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবো, তারপর গ্যালারি থেকে আমাদের লোগোটা এখানে ইম্পোর্ট করে নেব। সো আমরা এখন লোগোটাকে বসিয়ে নিলাম, তারপর এটাকে আমরা ঠিকমতো অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে। সো করে নিলাম। তারপর সেভ করার জন্য জাস্ট সেভ আইকনে ক্লিক করবো, তারপর সেভ অ্যাজ ইমেজের মধ্যে ক্লিক করবো, তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেন সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করে দিলে আমাদের সেভ হয়ে যাবে। ফ্রন্ট সাইডের ডিজাইনটা তো হয়ে গেল, এবার হচ্ছে গিয়ে ব্যাক সাইডের ডিজাইনের পালা। তো তার জন্য আপনারা আবার এখানে পিক্সেলab অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন, তারপর এখান থেকে টেক্সটটাকে প্রথমে ডিলিট করে দেবেন, তারপর 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইমেজ সাইজ, তারপর এখানে আবার করে দিবেন হোয়াইট থেকে 3600, তারপর এখানে হাইটটাকে করে দিবেন 2000, দেন ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এই আইকনে আসবেন, তারপর এখান থেকে কালারে, তারপর এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তারপর টিক মার্কের মধ্যে ক্লিক করব, টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার এই আইকনে আসবো, তারপর এখান থেকে শেপ নিব, শেপ নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে আবার এই শেপটাকে ত্রিভুজ শেপটাকে নেব, তারপর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, এখান থেকে গার্ডিয়ান কালারটা আবার এই গার্ডিয়ান কালারটা সিলেক্ট করব, তারপর টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব, তারপর আমরা আবার এখান থেকে এটাকে রোটেট করে দেব। রোটেট করে দিয়ে আমরা এটাকে বড় করে আমরা ঠিকমতো এটাকে অ্যাডজাস্ট করে নেব। সো অ্যাডজাস্ট করে নিয়ে নেওয়ার পর আমরা আবার এখানে শেপ আইকনে ক্লিক করব, তারপর টিক মার্কাইতে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এটাকে আবার রোটেট করে নেব, এটার মতো পুরো আমরা রোটেট করে নেব। তারপর আমরা এটাকে পুরো বড় করে দেব। তারপর আমরা এখান থেকে চলে আসবো শ্যাডোটি এখান থেকে ইনেবল করে দেব। তারপর আমরা এখান থেকে অফসেট এক্সট্রাকে কিছুটা বাড়িয়ে দেব, প্রায় 12 করে দেব। তারপর টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব। তো তারপর লেয়ার থেকে আমরা দোনোটাকে লক করে দেব। লক করে দিয়ে আমরা এই আইকনে আসবো, তারপর এখানে এসে আমরা এটাকে এখানে টেক্সট অ্যাড করব, তারপর এডিট, এখান থেকে আপনারা আপনাদের নামটি লিখবেন। সো আমি এখানে ফর এক্সাম্পল তন্ময় হাসান লিখে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। তারপর আমরা চলে আসবো হচ্ছে গিয়ে কালারে, তো বিভিন্ন ধরনের কালার এই জায়গায় আছে। সো আমি এখানে একটি কালার সিলেক্ট করে দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর এখানে চলে আসবো আমরা হচ্ছে ফন্টে, তারপর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে সিলেক্ট করতে পারি। এখানেও আমি একটি কাস্টম ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে বড় করে দিয়ে আমরা এই জায়গায় বসিয়ে দেব। তারপর এখানে আপনি আবার টেক্সট অ্যাড করবেন, তারপর এডিট, এখানে হচ্ছে কি আপনার ট্যাগ লাইনটি লিখবেন। সো ফর এক্সাম্পল আমি এখানে আবার গ্রাফিক ডিজাইনারটা দিয়ে দিচ্ছি। ওকে, সো গ্রাফিক ডিজাইনারটা দিয়ে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ছোট করে দেব। ছোট করে দিয়ে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে কালারে, এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে আসবো আবার ফন্টে, এখান থেকে ফন্টে আসবো। তারপর ফন্টে আসার পর এখান থেকে আমি এখান থেকে এই যে এই ফন্টটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর টিক মার্কে একটা ক্লিক করব। দেন আমরা চলে আসবো হচ্ছে গিয়ে এখান থেকে স্পেসিংয়ে, তারপর এটাকে একটু স্পেসিং করে দেব, তারপর 20 রেখে দিচ্ছি। আমি এটাকে টিক মার্কের মধ্যে ক্লিক করব, তারপর এটাকে মাঝখানে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেওয়ার পর আমার লেয়ার থেকে আমরা লক করে দেব দুইটাকে। তারপর আমরা এই জায়গায় আইকনগুলো অ্যাড করব, যেমন আমাদের ফোন আইকন, তারপর হচ্ছে গিয়ে লোকেশন আইকন, তারপর হচ্ছে গিয়ে আমাদের সাইট আইকন। সো এই তিনটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। সো আমি এখন আইকনগুলো অ্যাড করে দিচ্ছি। সো আইকনগুলো আমি এখন অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে জাস্ট অ্যাড্রেসগুলো অ্যাড করব। সো আমি একে একে অ্যাড্রেসগুলো অ্যাড করে নিচ্ছি। ওকে, তো একে একে আমরা সবগুলো এখান থেকে অ্যাড করে নিলাম। তারপর এখানে আবার প্লাস অপশানে ক্লিক করবো, তারপর নিউ টেক্সট, তারপর এখান থেকে এডিট, এখানে আপনি আপনার কোম্পানি নামটা লিখবেন। সো আমি এখানে আবার ফর এক্সাম্পল কোম্পানি নামটাই লিখে দিচ্ছি, কোম্পানির নেম, দেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা এই জায়গায় আসবো, তারপর এটাকে একটু এই ছোটো করে নেব। তারপর এখান থেকে কালারে চলে যাব,
তারপর এখান থেকে আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করব, তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর আমরা আবার ফন্টে চলে আসবো, তারপর এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে মাই ফন্টস থেকে আমি একটি কাস্টম ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে আবার আমাদের লোগোটি এখানে কোম্পানির লোগোটি এখানে অ্যাড করব, ঠিক আছে। ওকে, তো লোগোটি এখন আমরা বসিয়ে নিলাম, দ্যাটস সেট। এখানে কিন্তু আপনারা আপনাদের সব কিছু সেট করা হয়ে গেছে। জাস্ট সেভ করার জন্য সেভ আইকনে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ, তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেন সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করে দিলে আপনার এটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারির মধ্যে। সো আজকে এতটুকুই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যাতে সবাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং সবাই বুঝতে পারে এবং জানতে পারে কীভাবে প্রফেশনাল মোবাইল ফোনের সাহায্যেই একটি ভিজিটিং কার্ড তৈরি করা যায়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।